বিশ্বকাপ ফাইনালের আগ মুহূর্তে শিরোপার দ্বার প্রান্তে আর্জেন্টিনার প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইনালের মাত্র একদিন আগে আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন এক্সেল ওয়াহনিশের সঙ্গে বৈঠকে নিজের সমর্থনের কথা জানান নেতানিয়াহু। তিনি জানান তিনি নিজে আর্জেন্টিনার সমর্থক এবং তার বিশ্বাস ইসরায়েলের অধিকাংশ নাগরিকও লিওনেল মেসিদের পক্ষেই থাকবেন। শনিবারের ওই বৈঠকে স্পেনের সঙ্গে আর্জেন্টিনার বহুল প্রতীক্ষিত ফাইনাল নিয়ে আলোচনা হয়। ওই সময় উপহার হিসেবে নেতানিয়াহুর হাতে আর্জেন্টিনার জাতীয় দলের একটি জার্সি তুলে দেন ওয়াহনিশ। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলের পাঠানো একটি অডিও বার্তা নেতানিয়াহুকে শোনান। ওই অডিও বার্তা আর্জেন্টিনাকে সমর্থনের জন্য নেতানিয়াহুকে ধন্যবাদ জানান হাভিয়ের। তিনি বলেন, আপনি আমার বন্ধু এবং সব সময় আমাদের পাশে ছিলেন, জেনে আমি আনন্দিত আমার কারণে আপনি আর্জেন্টিনাকে সমর্থন করছেন। হাভিয়ের বার্তার জবাবে নেতানিয়াহু বলেন, হাভিয়ের, তুমি একজন সত্যিকারের বন্ধু, আমরা তোমার পাশে আছি। বিভিন্ন ক্ষেত্রে আমরা আর্জেন্টিনাকে সমর্থন করি এবং এই ম্যাচেও তা করব। শুভকামনা। পরে রাষ্ট্রদূত ওয়াহনিশের সঙ্গে আলাপকালে আবারও নিজের অবস্থান স্পষ্ট করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমি লুকাই না যে আমি আর্জেন্টিনার সমর্থক। আমার বিশ্বাস ইসরায়েলের অধিকাংশ নাগরিকও আর্জেন্টিনাকেই সমর্থন করছেন। শুভকামনা। ভামোস আর্জেন্টিনা। ফিলিস্তিনে চালানো ইসরায়েলের নির্বিচার হত্যা ও ইরানের উপর চাপিয়ে দেওয়া যুদ্ধ নিয়ে বিভিন্ন সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল স্পেন। ইউরোপে ইসরায়েলের সবচেয়ে বড় সমালোচক দেশটির প্রধানমন্ত্রী। এমন বাস্তবতায় নেতানিয়াহুর আর্জেন্টিনার প্রতি সমর্থন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।